নিরামিষ দিনগুলোতে যে রান্নার এত পরিমাণে একটা টেনশন থাকে কি আর বলবো। মানে রান্নাঘরে গেলে সবার আগে আমি খুঁজে পাই না যে আজকে আমি কি রান্না করব। মানে এর থেকে বড় টেনশন বোধহয় পৃথিবীতে আর কিছু নেই একটা মেয়ে মানুষের জন্য। এই কষ্টটা একমাত্র যারা হেসেল সামলায় তারাই জানবে। তো যাই হোক, সকালবেলা থেকে নিরামিষ খেয়ে খেয়ে ভাবলাম আজকে এখন আমি কি রান্না করব, মানে রাত্রেবেলা। অনেক দিন থেকেই মনে হচ্ছিল একটুখানি খিচুড়ি করি, যেহেতু আজকে সোমবার এমনিতেই নিরামিষ। তো তারপরে না মাথায় এলো কি একটুখানি প্রেশার কুকারেই খিচুড়িটা করে দেখি কেমন হয়। এক তো হাতে প্রচুর সময় কম ছিল আমার, যেহেতু একটু কাজের জন্য ব্যস্তই ছিলাম। তারপরেও ভাবলাম যে খিচুড়িটা তো আজকে খেতেই হবে, যেহেতু ঠান্ডাটা এত পরিমাণে হয়েছিল না, মনে হচ্ছিল একটু যদি গরম গরম খিচুড়ি হতো তাহলে খিজে ভালো হতো। এবার দেখো, মন যখন চেয়েছে তখন তো ভাই খেতেই হবে। আমার আবার কি বলতো, কোনো কিছুতে অতটা ধৈর্য নেই, বিশেষ করে কোনো কিছু খাওয়ার বিষয় তো একেবারেই না। মানে ওই ধরো কোনো একটা জিনিস যদি আমার খেতে মন চায় না, মানে সেটা তখনই আমার করতে হবে আর খেতে হবে, এরকম একটা ব্যাপার থাকে। তো আজকে নিরামিষ খিচুড়িটা করেছি, কিন্তু এতটা টেস্টি হয়েছিল কি আর বলবো তোমাদের। তো দেখতেই পাচ্ছ রান্নার মানে প্রণালীটা তোমাদের সাথে অল্প অল্প করে তো শেয়ার করেই দিয়েছি, তারপরে একটু ডিটেলসে বলে দিচ্ছি। দাঁড়াও, আগে ভাগেই বলে দিই, আজকে কিন্তু আমি বাটাবুটো ছাড়াই, মানে কোনো রকম বাটাবুটোর ঝামেলা ছাড়াই খিচুড়িটা কমপ্লিট করেছি। মানে কোনো কিছু আমি বাটিনি, কোনো রকম মশলা আমি বাটাগুটোর কাছে যাইনি। এমনিতেই তো খিচুড়ি করতে গেলে খুব একটা বাটতে হয় না, শুধু আদা আর জিরেটা বাটলেই হয়ে যায়। তো আজকে আমি করেছিলাম কি, একটুখানি তেলটা আগে দিয়ে দিয়েছিলাম, অবশ্যই সর্ষের তেল দিয়েছি, কারণ আমার সর্ষের তেল দিয়ে খিচুড়িটা খেতে বেশি ভালো লাগে, আলাদা একটা ফ্লেভার দেয়। তো সেই তেলের উপরে একটু শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন, গোটা জিরে আর একটু আদা কুচিয়ে দিয়ে দিয়েছিলাম, আর কটা কাঁচা লঙ্কা, ব্যাস। তারপরে আর কি চাল আর ডালটা ধুয়ে যে রেখেছিলাম ওটা পরে আমি দিয়ে একটুখানি মানে 5 মিনিট মতো ভেজে নিয়েছিলাম। তারপর আগে থেকে কাটা সবজির মধ্যে ছিল বিনস, তারপরে গাজর, ফুলকপি, মটরশুঁটি, কুমড়ো, আলু আর কি ছিল, আর তেমন কিছুই ছিল না, বাস এই কটা দিয়ে খুব সুন্দর করে আর একটুখানি আর হাফ বেগুন ছিল। তো এগুলো দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিয়ে তারপরে পরিমাণ মতো জল দিয়ে, বেশি কিন্তু আমি সিটি দিইনি, বাস 4টে সিটি দিয়েছি। আর জলের পরিমাণটা অবশ্যই আমি যেমন খেতে পছন্দ করি আমি সেভাবেই রেখেছিলাম। আর এই যে দেখো খিচুড়িটা কতটা পারফেক্ট হয়েছে। আর একটা সবজির কথা কিন্তু আমি বলতে ভুলে গেছি, যেহেতু কাঁচা টমেটোর সিজন এখন, অবশ্যই কাঁচা টমেটো দিয়ে দিয়েছিলাম। সব শেষে একটুখানি চিনি আর আমার ভাজা স্পেশাল মশলা, যেটা আমি কিন্তু খিচুড়ি করলে অবশ্যই দিয়েই থাকি, এটা ছাড়া আমার কাছে খিচুড়িটা অসম্পূর্ণ লাগে। আর একটুখানি ঘি দিয়ে দিয়েছিলাম, ব্যাস এইটুকু জিনিস দিয়ে আজকের রাত্রেবেলার আমাদের খিচুড়িটা কিন্তু আমি রেডি করেছিলাম। বিশ্বাস করো বন্ধুরা, এতটা পরিমাণে যে খেতে ভালো হয়েছিল, আর সেটা কালারটা দেখেই তোমরা বুঝতে পারছো কি কতটা টেস্টি দেখতে হয়েছে। আর খাওয়ার কথা তো কি বলবো, আমি এখন যে ভিডিওটা এডিট করছি এখনও আমার দেখে কিন্তু মুখে জল চলে আসছে। আর এই যে দেখো গরম গরম থালায় ঢেলে নিয়েছিলাম, আর তারপরে আর কি রাত্রেবেলা ডিনারটা কমপ্লিট করে নিলাম। তো আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই সবাই জানিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে